আসসালামু আলাইকুম, নাজিমা কুকিং ভিলেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমার দাদি আরেকটা নতুন রেসিপি বানিয়ে আপনাদের দেখাবে। আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, অ্যান্ড পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমাদের ছাড়া প্রত্যেকটি ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। ফেসবুকের বন্ধুরা, টিকটকের বন্ধুরা, আপনারা আমাদের নাজিমা কুকিং ভিলেজ ইউটিউব চ্যানেলে গিয়ে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দেখবেন যেন আমরা এরকম নতুন নতুন ভিডিও আপলোড করতে পারি। বন্ধুরা, আজকে একটা নতুন ধরনের রেসিপি বানিয়ে আপনাদের দেখাবো। দেখুন আজকের প্রকৃতিটা, এখানে গাছপালা কেটে দেওয়া হয়েছে, আম গাছ, জাম গাছ। বন্ধুরা চলুন, কি রান্না হবে, একটা নতুন একটা রেসিপি রান্না করা হবে, সেটাই আপনাদের দেখাবো। বন্ধুরা আপনারা একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন। হ্যাঁ বন্ধুরা, আমাদের আরেকটা নতুন আইডি আছে টিকটকে, তার নাম মায়াপুরী। সেখানে আপনারা প্লিজ যে ফলো দিয়ে আমাদের সাথে অ্যাড হয়ে যাবেন আর বেশি বেশি করে কপি লিঙ্ক করবেন। তো চলুন, কী রান্না হবে আপনাদের সাথে শেয়ার করবো। আসুন। এই যে দোকানে কেউ নেই, আজকে দোকানটা ফাঁকা। আজকে আম্মা রান্না করবে, এই জন্য দোকানটা ফাঁকা। ওগুলো ঠিকঠাক করে নিচ্ছে কি রান্না করবে, এই জন্য। রামিসা এখানে বসে, তো রামিসাও চলে গেল। যে দেখুন আকাশটা কখনো ভালো কখনো ওইদিকে মেঘ করে আসছে, দেখুন এতটা মেঘ করছে। আর মুরগিগুলা যেন দেখলেন কালকে সব বড় মুরগিগুলা 2টা না 3টা মারা গেছে, আর এই যে ছোট বাচ্চা নিয়ে এটা আছে, শুধু এই মুরগিটা আছে। কী যে রোগ আসছে বলা যাচ্ছে না, সব কিছু মারা গেল। আর কিছু মোরগ আছে, মুরগি 2-3টা আছে। আর ছাগলগুলো দেখুন, এই যে ঘাস নিয়ে আসছি জমি থেকে, এগুলো এখন ছোট ছোট করে কাটে দিব, তারপরে ওরা খাবে। এইদিকে রান্নার জোগাড় করা, গরু ছাগলের খাবার জোগাড় করা অনেক কষ্ট। গ্রামের মানুষের শুধু কাজ আর কাজ, কাজের শেষ নাই। আর আকাশটাও ঘোলা হয়ে আসছে, পশ্চিম দিকটা কত অন্ধকার হয়েছে, হয়তো বৃষ্টি আসবে আজকে। আমার রান্নাটা হলেই আল্লাহর কাছে বাসি। রান্নার সময় বৃষ্টি হলে সমস্যা নাই, কিন্তু আকাশ ডাকলেই সমস্যা। এখন ভিডিও করা যায় না, কিছু করা যায় না। আর দেখুন ছোট ছোট কত আমড়া আসছে আমাদের গাছে। এই দেখুন এই আমড়াগুলো এত মিষ্টি, কোনো টক নাই। এই যে সারা বছর গাছে আমড়া থাকে আমাদের। এই যে এখানে একটা দাবা আছে, যে আর যে পেয়ারা গাছে পেয়ারাও আছে, সব কিছুই আছে মাশাআল্লাহ। অল্প করেও আম, এই যে আমের এই যে পোকাটা অর্ধেক পড়ে গেছে, আর আছে যে পেয়ারাটা পাকছে মনে হয়। তো চলুন বন্ধুরা রান্নাঘরে যাই, রান্নাঘরে গিয়ে আপনাদের সাথে দেখা হবে কি রান্না করব। আপনারা আমাদের সাথেই থাকুন, সম্পূর্ণ পর্বটা দেখুন, আর প্লিজ বন্ধুরা আমাদের সাবস্ক্রাইব করে দিন। চলুন রান্নাঘরে চলে আসলাম। গরুর মাংস নেওয়া হয়েছে, দেখুন এই যে। এখন এখানে সব মশলাপাতি দিয়ে দিব, হাতে মাখিয়ে। দেখুন পেঁয়াজ কুচি, তেজপাতা, কাঁচামরিচ, 4টা রসুন, আর গরম মশলা সব কিছু, দালচিনি, সাদা ফল, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, স্বাদ মতো লবণ, হলুদ দাও, হলুদ,
হলুদ পরিমাণ মতো, ঝাল যে যেমন ঝাল খান সেরকম দিবেন। ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো, বাটা মশলা, আদা রসুন জিরা সব কিছু আছে। এখন তেলটা দিয়ে দেব। এখন সুন্দর করে মাখে নিব। দেখুন পাতিলটা একটু ছোট হয়ে গেছে। আবার যখন চুলার উপর তুলে দিলে ঠিক হয়ে যাবে, কমে যাবে মাংস। এভাবে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। গরুর মাংস হাতে মাখিয়ে দিলে খুব ভালো হয় এবং মজাও হয়। হাত দিয়ে হচ্ছে না, একটু ঝাঁকে ঝাঁকে নিচ্ছে, মানে হাতটা ঢোকা যাচ্ছে না ভিতরে। পাতিলটা একটু ছোট হয়েছে, মাংসের পরিমাণটা একটু বেশি। একটু হাত ধুয়ে একটু পানি দিব, সামান্য একটু পানি। বাস মাংসের পানি বাড়াবো আমি। এখন ওই যে ওটাতে ঢাকা দেয়, ঢাকনা না, এটাতে ঢাকা দিয়ে এখন চুলায় তুলে দেব। চুলার উপর তুলে দিলাম পাতিলটা। দেখুন এই যে সব কিছু মাখিয়ে নিয়ে আমি চুলার উপর তুলে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢাকে দেব। আস্তে আস্তে এটা মাংসর পানিটা দিয়েই কষে নিব। দেখুন চুলাও ধরে উঠছে। বন্ধুরা দেখুন আজকে আম্মা একটু বসছে রান্না করতে। মাংসতে পানি দেওয়া হয়নি, মাংসের পানি দিয়ে কষানো হচ্ছে। মাংসের পানি দিয়ে মাংসটা কষে নিব, নেওয়ার পরে পানি দিব সিদ্ধ করার জন্য। পানি দিয়ে সিদ্ধ করার জন্য আবার দিবে পানি, কষা হয়ে গেছে না মাংস পানি দিয়ে। তেল ছাড়ে গেছে, তা কষা হয়নি। আবির গোসল করো। আজান দিছে। আবার একটু ঢাকাতে রাখলাম সিদ্ধ করার জন্য। দেখুন মাংসটা রান্না হয়ে গেছে, তেল ছাড়ে গেছে। দেখুন কত তেল ছাড়ে গেছে। এখন এটা আমি নামিয়ে নেব। এটা কি দিলে বলো? এটা মাংস দিয়ে বিরিয়ানি পাক করবো, তার পানি পানিটা আগে গরম করে নিবে। বন্ধুরা পানিটা গরম হোক, পরে আপনাদের আবার দেখাবো। আর দেখুন আকাশটার অবস্থা দেখুন, এত গরম, চুলা পার আজকে থাকাই যাচ্ছে না। দেখুন কি গরম চারিদিকে। যে গরুটাকে গোসল করে দেওয়া হয়েছে,
বন্ধুরা পানিটা গরম হয়ে গেছে দেখুন। পানিটা আমার বলক উঠে গেছে, এখন এটা নামিয়ে নেব। পাতিলে পাতিল তুলে দিলাম চুলায়। তেল দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি করে দিলাম, তেজপাতা দিলাম, দারচিনি দিলাম, সাদা এলাচ কালো এলাচ দিয়ে দিলাম, লবঙ্গ, কি হয়েছে বল। দেখুন দাঁড়ে থাকে করিচ্ছে আমার দেখুন, আর গরম খুব, চুলার তাপ আর এই তাপ গরম, এই জন্য দাঁড়ে থাকে বাড়াবাড়ি। আজকের এই যে পোলা নাকি বিরিয়ানি, মাংস দিয়ে দিলাম, এটা কিন্তু আমাদের গ্রামের এদিকে মানুষ মারা গেলেও এই রান্নাটা করে থাকে। এই যে বিরিয়ানি চাল বন্ধুরা ধুয়ে রাখে দিছিলাম, হুম, এখন দিয়ে দিলাম। মিলাদ মাহফিলে আমাদের এইদিকে এটাই চলে বেশি, বিরিয়ানি চাল দিয়ে মাংস দিয়ে। বাপরে বাপ হাঁসের চিল্লান রে, এসব দেখুন। এটা পুকুরে যাবে মনে হয়, ছাড়া দাও বন্ধুরা দেখুন। মতো লবণ দিলাম, একটু গুঁড়া ঝাল দিলাম, আবির কাঁচা মরিচটাও দিয়ে দেওয়া হলো দেখুন। আবির চুপ করো কিন্তু। অনবরত এভাবে চালটা ভাজে নিতে হবে দেখুন। আর এটা আমরা বলি লাড়কি। পোলা বিরিয়ানি পাক করতে গেলে এরকম একটা করে লাড়কি লাগে। এটা বাঁশের, বাঁশ দিয়ে এটা আম্মা তৈরি করেছে এই লাড়কিটা বাড়িতেই। লাড়কি দিয়ে লাড়াটা সুবিধা। আর চালটা কত সুন্দর সব কিছু দিয়ে ভাজে নিচ্ছে দেখুন। এরপরে গরম পানি দেওয়া হবে। বাচ্চাদের জন্মদিন করলেও এইরকম করে বিরিয়ানি পাক করে খাওয়ানো হয় সবাইকে একসাথে। ভাজা আমার ভাজাটা হয়ে গেছে, দেখুন কত সুন্দর লাল লাল হয়ে গেছে। পরিমাণ মতন এখন পানি দিয়ে দেবো দেখুন। দেখুন দেওয়ার সাথে সাথে বলক উঠে গেছে। গরম পানি ওই সাইডে দেখো। আবার হাঁসগুলো চলে গেল। দেখুন মাংসটা কষে রাখিছিলাম, দিয়ে দিলাম। এই দেখুন
না এখন সুন্দর করে ঢাকনা দিয়ে রেখে দেন। প্রথমে একটু জোরে জাল দিবেন, তারপরে একটু জালটা কমিয়ে নেবেন। এখন ঢাকা দিয়ে ঢাকে রাখলাম। বেশি জাল দেওয়া যাবে না, আচ্ছা আচ্ছা আস্তে আস্তে হয়ে যাবে। হ্যাঁ, মাংস তো কষানো আছে সব কিছু অলরেডি। আমাদের গ্রামের মানুষ আমরা এইভাবেই রান্না করে খাই। মিলাদ মাহফিলে সব জায়গায় এটাই চলে আমাদের এখানে। প্রচুর আজকে গরম। জন্মদিন কোনো কিছু অনুষ্ঠান হলেই এরকম করে বিরিয়ানি পাক করে খাওয়ানো হয়। বৃষ্টি হবে মনে হয় নাকি? কি জানে, আল্লাহ জানে, এত রোদ আর এত গরম। রান্না করা অনেক কষ্ট। চুলার এই যে ধাপ, চুলাটাও ধরছে কত সুন্দর। প্রেশারের শরীর বন্ধুরা, ওই জন্য আমি সব সময় রান্না করতে পারি না। ওই জন্য মেয়ে রান্না করে আপনাদের দেখায়, আপনারা মনে কিছু করবেন না। যখন একটু শরীরটা ভালো লাগে তখন শরীর আসে। ভালো লাগে, যখন ইয়া হয় তখন রান্না করবো। এত গরমে থাকাও অসুবিধা। আগুনের তাপে আমি থাকতে পারি না, খুব গরম। দেখুন একটু সামান্য বসে গেছি, শরীরটা আমার ঘামে শেষ। ঢাকনাটা খুললাম, দেখুন এটা চুলার উপর রাখে দিলে সব কিছু হয়ে যাবে। দেখুন আর জাল হয়নি, দেখুন আঁচের উপর রেখে দিছি। চুলার জাল সব নিভে দেওয়া হয়েছে, আস্তে আস্তে যে তাপটা আছে চুলায় ওটা দিয়ে হয়ে যাবে। দেখুন কত সুন্দর কালার। একটা না মাংস না, আবার ঢাকা দিলাম। থাকলে কি সুন্দর ফুটে ঝরঝরা হয়ে যায়। হ্যাঁ, আর জাল দেওয়া হবে না। আর এরকম করে ঝরঝরা করার পর ঠান্ডা হওয়ার পর প্যাকেটিং করলেই হয়ে যায়। আমাদের এদিকে মিলাদ মাহফিলে খাওয়া দাওয়া হয়ে যায় এটাই, এই বিরিয়ানি। বিরিয়ানির পাতিটা নামে নিলাম। দেখুন ঢাকাটা খুলে দেখি, দেখুন কত সুন্দর ঝরঝরা হয়ে গেছে। দেখুন একটু আর ঠান্ডা হলে আরো ঝরঝরা হয়ে মাংস যাবে। দিয়ে বিরিয়ানি দেখুন কত সুন্দর হয়ে গেছে। দেখুন যখন একটু ঠান্ডা ঠান্ডা ভাব হবে তখন দেখো একটা একটা করে সব কিছু ছিটে একেবারে কত সুন্দর হয়ে গেছে। দেখুন ছিটে যাবে। দেখুন ঝরঝরা। আমাদের এদিকে আমরা এরকম করে রান্না করি বিরিয়ানি। এই দেখুন বন্ধুরা, আজকের এই রান্নাটা কেমন হলো তা কমেন্টে জানাবেন। আর ভালো যদি লাগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। সুন্দর হয়েছে। দেখুন মাংস দিয়ে কালি ঝরঝরা কত সুন্দর। ঝরঝরা মাংস ফাইন হয়েছে। দেখুন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যেন আমাদের ছাড়া প্রত্যেকটি ভিডিও আপনাদের সাথে সাথে আপনাদের মোবাইলে চলে যায়। আজকের মতো আমি ভিডিও এখানেই শেষ করলাম। আগামীকাল আবার কোনো নতুন পর্ব নিয়ে হাজির হব। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। যারা তো না ঠান্ডা নেই।